এদেশে সব কিছুর দাওয়াত হয়, আমি সেগুলোকে স্যালুট দেই, সেগুলো ভালো মনে করি, ভালো জিনিস। কিন্তু দুই জায়গায় দাওয়াত দেওয়ার লোক কম। একজন বিশ্ব শাইখ, তার কাছে একজন লোক, নামটা বললাম না, তার কাছে একজন লোক গেছিল যে হুজুর আমি কিছু সাহায্য চাই, একটা মসজিদ বানাবো। তো ওই বড় শাইখ বললেন যে না, আমি তোমাকে মসজিদ বানাবার জন্য সাহায্য করব না। বলে কেন? মসজিদ বানাবার তো অনেক ফজিলত, হাদিসে পরিষ্কার বলা আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। তা আপনি কেন সাহায্য করবেন না? বলেন আমি করব না। বলে তাহলে ঠিক আছে, আপনি এমন একজনকে বলুন যে সাহায্য করবে। বলে তাও বলবো না। উনি বললেন রহস্যটা কি? কয় দেখো, মসজিদ বানানো যে সওয়াবের কাজ, এটা সব মুসলমানরাই জানে। এখানে তুমি অনেক কিভাবে সাহায্য করার জন্য, কিন্তু আমি যেই জায়গায় সাহায্য করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, যারা ইসলামের জন্য যুদ্ধ করছে তাদের পক্ষে আমি সাহায্য করি, যারা কারাগারে বন্দী হয়ে আছে তাদের সাহায্য করি মুক্তির জন্য। এইখানে সাহায্য করার মতো লোকের খুবই অভাব। দুই জায়গায় ওয়াজ হয় না। একটা হচ্ছে ভিতরের জিনিস তাওহীদ ঠিক করার জন্য, ঈমান ঠিক করার অস্ত্র, আর একটা হচ্ছে বাহিরের ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ। কয়টা জিনিস? এই আয়াতে দুটোই আছে। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার ছিল আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে হচ্ছে তিনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা নিয়ে আগমন করেছেন। তিনি মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি আলিমুল গায়ব নন, তিনি আল্লাহ নন, তিনি একজন রাসূল। এরপরে বিশ্বাস করতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? অন্য অন্য রাসূলগণ শুধু রাসূল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল নয়, এর সাথে আরেকটা জিনিস আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রাসূল একটা হচ্ছে আল্লাহর রাসূল, আর খাতামুন নবিয়্যিন, নবুয়তের সিলসিলা যার মাধ্যমে শেষ হয়ে গেছে, নবুয়তের মোহর লেগে গেছে যার উপরে। এই মাহফিলের মনে করেন পোস্টার আছে, পোস্টারে বক্তাদের নাম আছে। যে কোনো মাহফিল একজন প্রধান বক্তা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আছে, প্রধান বক্তার পরে আর কেউ ওয়াজ করে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিল সাজিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এই নবুয়তের পোস্টারে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা পর্যন্ত অনেক নাম ছিল। প্রথম হেডলাইনের যে নামটা ছিল সে নামটা ছিল মুহাম্মাদুর। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, আদম আসলো, মুসা কালিমুল্লাহ আসলো, ইব্রাহিম খলিল আসলো, ইসমাইল জবিহুল্লাহ আসলো, সব নবীরা এসে চলে গেল। ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি বলে গেলেন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে কি? আহমদ। আমাদের নবীর নাম আসমানে কি? জমিনে মুহাম্মদ, জমিনে কি? আহমদ মানে হলো সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা ফেরেশতারা করে, আল্লাহর প্রশংসা জিনেরা করে, আল্লাহর প্রশংসা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করে, আল্লাহর প্রশংসা মাছে করে, পাখিতে করে। যত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি? আসমানের সবচেয়ে বেশি প্রশংসাকারী কে? আহমদ। আল্লাহর প্রশংসা আকাশে উঠে, পৃথিবীর থেকে যত মানুষের প্রশংসা, যত মাখলুকের প্রশংসা আকাশে পৌঁছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা কার? আমাদের নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, তার মানে হচ্ছে দুনিয়ায় যত লোকের প্রশংসা করা হয় সবচেয়ে বেশি প্রশংসা হয় কার?
আজানে দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আহমদ এবং মুহাম্মদ লিখতে যতগুলো অক্ষর, আরবি ভাষা যারা জানেন তারা জানেন অক্ষর দুই রকম, নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আমাদের নবীজির নাম আহমদ এবং মুহাম্মদ, কোন নামে কোন নুক্তা আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই নবীর নামের মধ্যে কোনো নুক্তা নেই, ওই নবীর চরিত্রের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা কটূক্তি করবে, যারা অবমাননা করবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আইনামা সুকিফু, ওদের যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হবে। কে বলেছে? আহমদ মুহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায়। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, আমার নবীর নাম বলতে গিয়ে যেমন ঠোঁটে ঠোঁট মিলে যায়, কোন জাতি যদি সেই নবীর আদর্শ নিয়ে আগায়, নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর আদর্শ নিয়ে দিন কায়েম করতে যায়, তাহলে তাদের মনের সঙ্গে মন মিলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? নাকি আব্রাহাম লিঙ্কনের মধ্যে? সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের সঙ্গে কোনো আপোষ নেই। মক্কার কুফাররা প্রস্তাব করেছিল, চলো মুহাম্মদ, তো ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করো, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জবাব দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল শুনে রাখ, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের, আমার দিন আমার, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উত্তর দিয়েছেন কে? আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে অনেক কিছু ভালো জিনিস পাই, আফানাকতুবু বা'দাহা, আমরা কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক উপলব্ধি করলেন, বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলি ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি করলেন? তুই কি আল্লাহর নবীর চেহারা দিকে দেখিস না কি হয়েছে? আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলো আল্লাহর নবী রাগে খুবই লাল হয়ে গেছেন। ওমর সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর রাসূল কি বলেছিলেন? তিরমিজির হাদিস খুলুন, পরিষ্কার লেখা আছে, আল্লাহর রাসূল বলেছেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের পাঠ করছো, শুনে রেখো, এই তাওরাত যেই মূসার উপর নাযিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো পথ খোলা ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম ধর্ম আসার পরে আর কোন ধর্ম চলবে? গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা? কোন নবীরা ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা? কোরআন পরিষ্কার বলছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব নবীদের ধর্ম ছিল কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে? যাই হোক, আমি আসলে মনে করছিলাম আর কোনো নেই, একটু লম্বা আলোচনা শুরু হয়ে গেছিল। আমি একটা আয়াত পাঠ করেছিলাম, সূরা সফের 10 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা একটা ব্যবসা সম্পর্কে বলেছেন, এই ব্যবসা করলে পরে তোমরা এই মর্মন্তুদ শাস্তি থেকে মুক্তি পাবে।
সেইটার একটা নাম্বার ছিল আল্লাহর উপর ঈমান রাখা, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান রাখা, 3 নাম্বার ছিল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। এটার উপরে আজকে আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আলোচনা করেছেন আল্লাহ তাআলা আলোচনা আমাদের সকলকে ঈমান এবং ইসলামের উপর পর্যন্ত